এখানে আমাদের আলু রেডি, আদা বাটা, রসুন বাটা, পেঁয়াজ কুচি, টমেটো কুচি, আর এখানে আছে জিরা বাটা আর কাঁচামরিচ বাটা। এখন এখানে আমাদের জালটা একটু কমিয়ে দিচ্ছি অ্যান্ড আলুগুলো একে একে দিয়ে দিব। আলুগুলো একটু হালকা ভেজে নেওয়া লাগবে। এদিকে দেখেন না মেজাবিন, ওর বারান্দায় তাকাচ্ছিল। আলুর দম খাও তুমি? ও তো সব খায়। জীবনে কোনোদিন আলুর দম খাইছেন না? খাইছিলাম নতুন আলু দিয়ে, কিন্তু মজা হয়েছিল। কিন্তু আপু বলছে বলে পুরানো আলু দেবে, বলে বেশি মজা লাগে। এটা তো নতুন আলু, আমি কাটবো। পুরান আলুটা তো টেস্ট হওয়ার কথা না, নতুন এই হাসছিল মেয়েরা মেয়ে যাবেন। ওই যে ওই যে আরে না, দৌড়াইছে, ওর একবার পা কি হয়েছে সময়, একবার পা মস্কাই গেছে, খুব জোরে এমনি মস্কাই গেছে। আবার হচ্ছে পড়ে গেছে, পা ছিলে গেছে, আবার এখানে ব্যথা পেয়েছে। কোন কোন আমাকে খাওয়া লাগছে, আমি আপনাকে বিছারি আমি ধরে যাই, আমরা পড়ে গেছে। ওই মেয়েরা একটু বেশি জোরে দৌড়ায়। দিয়ে দিচ্ছি, জিরা দিয়ে দিলাম, তারপরে সাথে সাথে এবার পেঁয়াজ দিয়ে দিচ্ছি। ঠিক আছে, আমি তো ছোট মানুষ, ভালোই খেতে পারি, ও খুব ভালোই খেতে পারে, তাই মনে হয় তাদের উপর খাই দিচ্ছিল। বুঝলি, পেঁয়াজটা নরম করার জন্য হচ্ছে লবণ দিচ্ছি। ঠিক আছে, মোটামুটি দিলাম স্বাদ মতো। এখন তারপরে আমরা হচ্ছে এখন দিলাম হইতেছে মোটামুটি বইঝে স্বাদ মতো। এটা হইতেছে আমরা পেঁয়াজ যখন আমাদের রান্নাটা হয়ে যাবে তখন আবার বুঝে নিব একটু টেস্ট করে যে লবণটা ঠিক আছে কিনা। যদি ঠিক না থাকে তখন আবার আমরা একটু দিব। অনেক কিছু একটু দেওয়া লাগে। কেউ ধরে নাই, আমি আরে ধরে রাখছি, ও উঠছে তারপরে ধরে টাইম উঠে আসছে। বেশ সারি পড়ে গেছে। তুমি মেলা ভালো, তাই বলতে ভালো হবে জানি তো। আমি শুনে বলি আমরা কি করব তাতে? নাচবো? যে পেঁয়াজটা নরম হয়ে আসছে, এখন হচ্ছে আমরা আমাদের যে বাটা মশলাগুলো সেগুলো দেওয়া শুরু করব। এই হইতেছে দিলাম আদা বাটা, ওরে খায়া দেখুন চকলেটটা। এক চামচ পরিমাণ রসুন বাটা, আদা বাটা রসুন বাটা দিয়ে দিলাম। দেড় চামচ পরিমাণ হচ্ছে জিরা বাটা আর কাঁচামরিচ বাটা পুরোটাই দিয়ে দিচ্ছি। কাঁচা গন্ধ যাওয়া পর্যন্ত নাড়া লাগবে। তারপর ডাকছিল, চলে গেছিলাম, ওরে উঠে দিয়ে আমি ব্যাগ আর ওরে
দেখতে ব্যাগ আনছে না, ব্যাগের কথা ভুলে গেছে, ওরা থেকে আসছি পরে ব্যাগের কথা মনে পড়ছে, ওরা দেখতে আসছে আমাদের দিকে শুনছি ব্যাগ ব্যাগ করে সাথে তখন সাইডে আব্বুর দিকে শুনতে আসছি ব্যাগটা চলে আসিস তুই। না আমার বুঝতে কি ব্যাগ হয়েছে তো সবাই পা কেটে গেছে আর পানি খাচ্ছিল হাসি বেসারি খারাপ লাগলো কেমন কষ্ট দেখ একটা পানি ধরে ধরে সাইডটা এই দেখ কিভাবে এই সাইডে ধরে আছে দেখ একটা গাছ আছে দেখ সমস্যা নেই, এরকম বাথরুম করতে আমি অনেকবার করতাম। না না এইভাবে কষ্ট এটা বালি ছিল ওয়াও, এক্সিটিক গন্ধ আসতেছে। হ্যাঁ সত্যি। 7 কেজি এখানে বলে যে 1 টাকা তখন আনি না তখন আনি না কেন জানো আনি না যে নতুন আলু খাবো ওইখানে খাবো হয় দেই তো সব দিকে কি কই এই যে আমি এই যে চা রাখছি কোন দিক সব? মেশা তো ভিডিও করে এই ভিডিওটা পোস্ট করব বলে করতেছি। আচ্ছা কড়াইটা উঠে দিবো, আমি চাটা একটু গরম করতাম। হ্যাঁ এই যে এখানে রাখলাম, আর এটা সরাই নিবি, ওই ভালো থাকবে। হলুদ মরিচ তো কষা দিবি। হ্যাঁ আমি কথা বলতে যে হলুদ দিয়ে দেবো। আমাদের টমেটোটা কুক হয়ে আসছে, যে হলুদ আছে দিয়ে দিচ্ছি একটুখানি। আমি হলুদ দিই মন মতো, হলুদ যতক্ষণ কালার না হবে ততক্ষণ হলুদ দেবো। হলুদটা অত বেশি লাগে না, কিন্তু হলুদ মতো স্বাদ মানে না হলুদে কোনো স্বাদ নেই। হলুদে আবার বেশি হয়ে গেলে হলুদে গন্ধ যাবে, গন্ধ করে দিলাম। মরিচ দেবো, কালার দিবি হচ্ছে মরিচ। আমাদের তো ঝাল হলে সমস্যা, আমার তো যতক্ষণ কালার না হচ্ছে বা মন মতো না হচ্ছে ততক্ষণ মরিচ দিবি। যদি তুই কাশ্মীরি মরিচের গুঁড়াটা ইউজ করিস সেক্ষেত্রে কালার খুব দ্রুত আসবে। ধরো অল্প একটু ইউজ করতেছিস বাট কালার আসতে অনেক কাজ। হলুদ মরিচ এখন আমাদের একটু লাগবে। সুন্দর, এটা দিয়ে অনেকগুলো ভর্তা হবে, হ্যাঁ এটা দিয়ে অনেকগুলো ভর্তা হবে। এক চামচ পরিমাণ গয়না করে দিয়ে দিচ্ছি। আমার না ওই পেঁয়াজগুলো পছন্দ নয়, যে পেঁয়াজ কুচি না করে এমনি দিস না, ওগুলো ভালো লাগে না। কুচি না করে দিই মানে ওই যে বড় বড় টুকরা, ও বড় বড় টুকরা। চাইনিজে তো তোমার কুচানো পেঁয়াজ ইউজ করে না, চাইনিজে হচ্ছে ওরকম পেঁয়াজ ইউজ করে, আস্ত পেঁয়াজ। আমি চাবাইতে পারি না। এখন হচ্ছে আমাদের লাগবে 2টা এলাচ আর একটু রাখছি। একটু দারচিনি ফাটাই দিই, ঠিক আছে? ওই যতটুকু ফ্লেভার আসবে তাতেই আমাদের হবে। কারণ এটা অনেক সুন্দর করে কষাইতে হবে, অনেকক্ষণ ধরে কষাইতে হবে। 150 বললে মনে হয় দিত নাকি? 150 বললে কি দিত? আরে আল্লাহ, কিছু কি পরে আবার গেছে বড়ের কাছে গেল না তোমরা? পিছনে কিছু কি একটু কম কি হবে? 10 টাকা কম নিলে আমি নিতাম, বুঝছো? আমার একটা ইচ্ছা ছিল যে 60 টাকা দিয়ে নেবো। তারপর কি 1 টাকা 170 টাকা। বলো এরকম করে কথা বললে কেমন লাগে? ওই ওরকমই ওরা বিক্রি করে 170 করে। আমি ভাসানটাকে কতদিন জিজ্ঞেস করছি, 200 টাকা 200 টাকার দাও আছে জানো, বড় বড়। তাই করে দেবে না দেহে, মানে ভাঙিয়ে দেবে না, ভাঙিয়ে দেখাই দেবে না, এজন্য আনি না। আলুটা সহ আর কি আমরা কিছুক্ষণ কষাই একবারে পানি দিয়ে ঢেকে দেবো, ঠিক আছে? গেলে তাল পাখা আনবো হলো গিয়ে 2 পিস, বুঝছো? তারপরে নারকেল আনবো 4টা। কোথায়? খুলনা থেকে। ও খুলনা থেকে আসার সময় তোমার বিশাল বাজার। আর এরাও তো আনবা, ট্রেনে আসবো নাকি? ট্রেনেও আসতে পারি। ট্রেনে যদি আসো তাহলে শোনো, কমলাপুর এসে নামবা, নামে ওইখান থেকে হচ্ছে একটা রিক্সা নিবা, মতিঝিল পর্যন্ত 50 টাকা নেবে রিক্সায়।
মানে কারণ অনেক জিনিস থাকবে তো। ও তুমি তো মেট্রোতে আসতে দেবে না। যদি শুধু একাশির মতন থাকে, এটাসির মতো যদি থাকে তাহলে আসতে পারবা। তাহলে মতিঝিল পর্যন্ত আসবা, মতিঝিল থেকে ডাইরেক্ট হইতেছে। ভালো দুটো ব্যাগ নিয়ে যাবো, হ্যাঁ ভালো করে নিয়ে মিষ্টিও যাবে। কিন্তু আনা লাগবে। আর কি জানি আমার কাছে একটা কি ছিল, যেমন অ্যাস্থেটিক দই না, রসমালাই। এটা ওই যে একটা জিনিস জীবনেও নাম মনে থাকে না, এটা সবসময় এই কই আমি। হ্যাঁ না ওদিন ছিল না। এটা মেলা টেলা ছাড়া পাওয়া যায় না। কোনো দোকানে ছিল না, তোর হাতে ঘোড়াও পাইনি। হাতি ঘোড়াও তো ওই নির্দিষ্ট হাতে একটা ঘোড়া সময় সেই পাওয়া ভালো যায়। লাগে। হাতি ঘোড়া স্টার। ওটা জীবনেও খাতে পারিনি আমি। ওটা যে সময় হয়েছে সে সময় আমরা যাইতাম। ওই যে বাণিজ্য মেলা হচ্ছে না, বাণিজ্য মেলায় পাওয়া যায়। যাবি রে 30 পিঠা 300 টাকা। হইতো পূর্বাচলের এদিকে আমরে কর, আমরে টাকা নেই টাকাই কর। নন বেড়ে কম নিয়ে যেত। ফকিনির বাচ্চা। রান্নায় সবসময় ইহা ব্যবহার করবি, গরম পানি। তাইলে হচ্ছে কাঁচা পানি ব্যবহার করলে তরকারির স্বাদ পেন্তা হয়ে যায়। মানুষ সারা সারা জীবন পেয়েছি নানির কাছ থেকে রান্না শিখেছি, মায়ের কাছ থেকে রান্না শিখেছি, তুই কিন্তু আমি আপুর কাছ থেকে রান্না শিখেছি। হ্যাঁ আমি আপুর কাছে রান্না শিখছি কিন্তু কারো খাওয়াইতে পারবো না। নিজে বসে বসে নিজের রান্না খাবো কিন্তু কারো খাওয়াবো না। সারা জীবন রেখে দিলাম। মা বলো না, কি করছো? আমার কথা শোনো। শুনেছি